21 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু ডিজিজ। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে বাচ্চাদের কী রোগ হয়? বেশি ভিটামিন ডি এর অভাবে রিকেটসিয়া বা রিকেট রোগ হয়। 22 নম্বর কোশ্চেন, দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রুরাল এরিয়াজ। রুরাল এরিয়াতে হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল যে করা হয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয় কোন পদ্ধতির মাধ্যমে? অপশান এ ডাম্পিং, বার্নিং, অটোক্লেভিং, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডাম্পিং। 23 নম্বর কোশ্চেন, কটন, গজ অ্যান্ড আদার আইটেমস কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং। কটন, গজ বা আদার কোনো যদি জিনিস ব্লাডের সাথে কন্টামিনেটেড হয় সেটাকে কোথায় ফেলা হয়? অপশান এ রেড বিন, অপশান বি ইয়েলো বিন, অপশান সি ব্লু বিন, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে ইয়েলো বিন। 24 নম্বর কোশ্চেন, অ্যান এপিডেমিক অ্যাফেক্টিং লার্জ পপুলেশন গ্রুপ এক্সটেন্ডিং টু ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াস ইজ কল্ড। সেটাকে কী বলা হয়? এপিডেমিক যদি লার্জ পপুলেশন গ্রুপ বা ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াকে অ্যাফেক্টেড করে সেটাকে অবশ্যই বলা হবে প্যান্ডেমিক। 25 নম্বর কোশ্চেন, বেনিফিটস অফ ইলেকট্রনিক হেলথ রেকর্ডস ফর নার্সিং ডিপার্টমেন্ট। নার্সিং ডিপার্টমেন্টে যদি ইলেকট্রনিক হেলথ রেকর্ড ইউজ করা হয় বা কম্পিউটারাইজড যদি কোনো মেথড ইউজ করা হয় সেক্ষেত্রে কী কী সুবিধা হবে? অপশান এ অনগোয়িং অ্যাক্সেস, আপডেট রেকর্ড অ্যাট বেডসাইড। অপশান বি ইমপ্রুভ ডকুমেন্টেশন অ্যান্ড কোয়ালিটি কেয়ার। অপশান সি অ্যালাউড ডাটাস কম্পারিজন ফ্রম প্রায়র ভিজিট অ্যান্ড সাপোর্টেড টাইমলি ডিসিশন। অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। উপরে যে কটি বলা হয়েছে সবকটি কিন্তু বেনিফিট হিসাবে পাওয়া যাবে। 26 নম্বর প্রশ্ন, দ্য বেনিফিট অফ ক্যাঙ্গারু মাদার কেয়ার আর অল এক্সেপ্ট। ক্যাঙ্গারু মাদার কেয়ারের যে সমস্ত বেনিফিটগুলো পাওয়া যায় এর মধ্যে কোনটি নয়? অপশান এ ব্রেস্ট ফিডিং, অপশান বি থার্মাল কন্ট্রোল, অপশান সি কড কেয়ার, অপশান ডি আর্লি ডিসচার্জ। যদি কোনো বাচ্চাকে, প্রিম্যাচিওর বাচ্চাকে বা যাদের আন্ডার ওয়েট বাচ্চা রয়েছে তাদেরকে যদি ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয় তাহলে তার সবথেকে বেশি যেটা কার্যকরী হয়, তার বডি টেম্পারেচারটা ইনক্রিজ হয় এবং তার ওয়েট গেইন ঠিকঠাক হয়, বাচ্চার ব্রেস্ট ফিডিং হয়, মায়ের সাথে বাচ্চার সাইকোলজিক্যাল বন্ডিং ভালোভাবে ক্রিয়েট হয় এবং এর সাথে সাথে যেহেতু যারা আন্ডারওয়েট বাচ্চা বা প্রিম্যাচিওর বাচ্চা তাদেরকে হসপিটালাইজড করা হয়, তাদেরকে যদি এই ক্যাঙ্গারু মাদার কেয়ার অ্যাটলিস্ট ডেলি 4 থেকে 6 ঘন্টা করে দেওয়া হয় তাহলে তাদের যে ডিসচার্জ প্রসিডিওর, অর্থাৎ তাদের যেটা সময় লাগতো ওয়েট গেইন করার জন্য বা বিভিন্ন অসুবিধা থাকার জন্য হসপিটালাইজড করতে হয়েছিল, তারা কিন্তু আর্লি ডিসচার্জ পেতে পারে যদি ঠিকঠাকভাবে ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয় এবং বাচ্চা যদি ওয়ার্মথ ঠিকঠাকভাবে মেনটেন করা হয় তাহলে বাচ্চার গ্রোথ, ওয়েট সবগুলো ঠিকঠাক হবে এবং আর্লি ডিসচার্জ পেতে পারে। তাই এখানে যদি আমাদেরকে অপশান চুজ করতে হয় আমরা অপশান সি হিসাবে কড কেয়ারকে চুজ করতে পারি। এবার কারো যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমার যেটা মনে হচ্ছে সেই অ্যান্সারটা তুমি ভেরিফাই করে এখানে চুজ করতে পারবে। 27 নম্বর কোশ্চেন, ইন সিপিআর দ্য বেসিক লাইফ সাপোর্ট কনসিস্ট অফ এ নাম্বার অফ লাইফ সেভিং টেকনিক্স ফোকাসড অন। সিপিআরের ক্ষেত্রে যে সমস্ত স্টেপগুলো ফলো করা হয়, অপশান এ সার্কুলেশন এয়ার ব্রিদিং, অপশান বি এয়ারওয়ে সার্কুলেশন ব্রিদিং, অপশান সি ব্রিদিং এয়ারওয়ে সার্কুলেশন, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান এ সার্কুলেশন এয়ারওয়ে ব্রিদিং, CAB। 28 নম্বর কোশ্চেন, দ্য কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার ইজ। ডেঙ্গু ফিভারের কজেটিভ অর্গানিজম কি? এখানে সঠিক অ্যান্সার রয়েছে, অপশান রয়েছে অপশান এ অ্যানোফিলিস মসকিউটো, অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো, অপশান সি কিউলেক্স মসকিউটো, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো। 29 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ রাইস মেথড মিন হোয়েন ট্রিটিং অ্যান অ্যাঙ্কেল স্প্রেন। অ্যাঙ্কেল স্প্রেন ম্যানেজমেন্টে করার জন্য যা রাইস মেথড ইউজ করা হয় এই রাইস মেথড মানেটা কি? অপশান এ রেস্ট আইস কম্প্রেস এলিভেট, অপশান বি রিল্যাক্স আইস কম্প্রেস এলিভেট, অপশান সি রিমুভ ইনজেক্ট কম্প্রেস অ্যান্ড এমব্রেস, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান এ রেস্ট আইস কম্প্রেস অ্যান্ড এলিভেট। 30 নম্বর কোশ্চেন, এলিসা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট ইউজ ফর ডায়াগনোসিস অফ। এলিসা কোন রোগের ডায়াগনোসিসে ইউজ করা হয়? সঠিক অ্যান্সার হবে অপশান বি এইডস। এটা আগে আমরা আলোচনা করেছি কোশ্চেনটা নিয়ে। 31 নম্বর কোশ্চেন, ইন ট্র্যাকিকার্ডিয়া হার্ট রেট ইজ। ট্র্যাকিকার্ডিয়ার সময় হার্ট রেট কত থাকে? অপশান এ মোর দেন 70 বিটস পার মিনিট, অপশান বি মোর দেন 90 বিটস পার মিনিট, অপশান সি মোর দেন 100 বিটস পার মিনিট, অপশান ডি মোর দেন 110 বিটস পার মিনিট। সঠিক অ্যান্সার হবে অপশান সি মোর দেন 100 বিটস পার মিনিট ট্র্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে। যদি এটা ব্র্যাডিকার্ডিয়া হতো সেক্ষেত্রে লেস দেন 50 বিটস পার মিনিট অ্যান্সার হতো। 32 নম্বর কোশ্চেন,
দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন এজ। সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্স সেটাকে কী বলা হয়? অপশান এ কার্ডিয়াক প্রেসার, অপশান বি পালস প্রেসার, অপশান সি সিস্টোলিক প্রেসার, অপশান ডি পালস ডিফারেন্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি পালস প্রেসার। 33 নম্বর কোশ্চেন, এ বেবি বর্ন অ্যাট কমিউনিটি হেলথ সেন্টার ফর হিজ ফার্স্ট ইমিউনাইজেশন হুইচ ক্যান বি গিভেন টু হিম। যখন কোনো বাচ্চা কমিউনিটি হেলথ সেন্টারে জন্মগ্রহণ করছে সেক্ষেত্রে তাকে প্রথম কোন ভ্যাকসিন বা ইমিউনাইজেশনটি দেওয়া হবে? এখানে যে অপশানগুলি দেওয়া হয়েছে, অপশান এ ডিপিটি, অপশান বি এমএমআর, অপশান সি বিসিজি, অপশান ডি টাইফয়েড। এখানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি বিসিজি। 34 নম্বর কোশ্চেন, এ নার্স ইন দ্য ডেলিভারি রুম ইজ অ্যাসিস্টিং ইন ডেলিভারি অফ এ নিউবর্ন বেবি। আফটার দ্য ডেলিভারি দ্য নার্স প্রিপেয়ার টু প্রিভেন্ট হিট লস ইন দ্য নিউবর্ন রেজাল্টিং ফ্রম এভাপোরেশন বাই। যখন ডেলিভারি রুমে বাচ্চা ডেলিভারি হলো তখন বাচ্চার হিট লস প্রিভেন্ট করার জন্য একজন নার্স কী করবে? অপশান এ ওয়ার্মিং দ্য ক্রিপ্যাড, অপশান বি টার্নিং অন দ্য লাইট ওভার হেড রেডিয়েন্ট ওয়ার্মার, অপশান সি ক্লোজিং দ্য ডোর অফ দ্য রুম, অপশান ডি ড্রাইং দ্য ইনফ্যান্ট উইথ এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। সঠিক অ্যান্সার অপশান ডি ড্রাইং দ্য ইনফ্যান্ট উইথ এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। 35 নম্বর কোশ্চেন, প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা আমরা আগে আলোচনা করেছি, অপশান সি সঠিক অ্যান্সার সেকেন্ডারি প্রিভেনশন। 36 নম্বর কোশ্চেন, মিজল ভ্যাকসিন ইজ কেপ্ট ইন রেফ্রিজারেটারে মিজল ভ্যাকসিনকে কোথায় রাখা হয়? অপশান এ চিল্ড ট্রে, অপশান বি ফ্রিজার ট্রে, অপশান সি ট্রে বিলো দ্য ফ্রিজার, অপশান ডি সেলফ ইন দ্য ডোর। সঠিক অ্যান্সার হবে বি ফ্রিজার। পোলিও এবং মিজল ভ্যাকসিনকে ফ্রিজিং করে রাখা যায় বা ফ্রিজারে রাখা যায়। 37 নম্বর কোশ্চেন, দ্য ইম্পর্ট্যান্ট সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ভাইটাল স্ট্যাটিস্টিকের সোর্স কোনগুলি বা কোনটি? অপশান এ পপুলেশন সেন্সাস, অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান সি স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এই তিনটে থেকে ভাইটাল স্ট্যাটিস্টিক পাওয়া যায়। 38 নম্বর কোশ্চেন, পক্সো অ্যাক্ট স্টার্টেড ইন দ্য ইয়ার। পক্সো অ্যাক্ট কোন ইয়ার চালু হয়েছিল? সঠিক অ্যান্সার হবে, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে আগে দেখে নাও। অপশান এ 2012, অপশান বি 2010, অপশান সি 2014, অপশান ডি 2008। সঠিক অ্যান্সার হবে অপশান এ 2012।